পড়তে হইব কেন তোমার? এত বছর পর তোমার ভাই প্রবাস থেকে আইব, আম্মা, তার সামনে তার বোনের জামাই একটু ভাব। আব্বা, আম্মা, কই তোমরা? আসসালামু আলাইকুম। কেমন আছিস তোরা? ভালো আছেন না ভাইজান? ভালো আছি। আম্মা, আম্মা আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? ভাবতে চলে আসলি, হ্যাঁ একলা একলা চলে আসলো আমার বাপ। আমি আপনারে কইলাম না যে গঞ্জে যান, গঞ্জে গিয়ে ব্যান গাড়ি নিয়ে বয়ে থাকেন, তারপর ছেলে আসবো। হ্যাঁ তো রাস্তা একলা একলা এসেছিস বাসান, কষ্ট হয় নাই তো? আম্মা তুমি একটু থামো, আমি কি এখনো ছোট আছি? এয়ারপোর্টে নামানোর পর একটা রিজার্ভ কাটলো, একবারে ডিরেক্ট গঞ্জে পড়ছি, কোনো কষ্ট হয় নাই, একটা নেই। ভাইজান তোমার তো চিনাই যেতেছে না, মনে তো সিনেমার কোন নায়ক আইছে। কি করছে আমি আগের মতনই আছি। না ভাইজান, ও একদম ঠিক কথা কইছে। আপনারা পুরো হিরোর মতো লাগতেছে। এত কষ্ট করে আপনি দুইটা ব্যাগ নিয়ে আসছেন, আমার একটা ফোন দিতেন নাই, আমি যা নিয়ে আসতাম। আরে ধরো, সমস্যা নেই, আবার গাড়িতে এলে আবার কষ্ট হয় নাকি? আব্বা কেমন আছো তুমি? আল্লাহ রহমত, আমি খুব ভালো আছি। আসলে বাপ, আমার এই ভুল হয়েছে। আমি যদি সকাল সকাল ভ্যান গাড়ি নিয়ে ওই গঞ্জে বসে থাকতাম, তবে তোর এত টাকা ভাড়া দিয়া গাড়ি নিয়ে বাড়িতে আসতে হইতো না। আব্বা এই যে তুমি এখনই টাকার হিসাব চিন্তা করা শুরু করলা। আর আমি যদি এখন চাই, তোমার এই পোলায় যদি চাই এখন একটা গাড়ি কিনা পুরা গ্রামে একলাই ঘুরতে পারবো, কোনো সমস্যাই নেই। আমি চাই না তোর এত কষ্টের টাকা এইভাবে অপচয় হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এসব ব্যাপারে পরে কত হইব। আমার বউ কই? মিনা, এই মিনা, এই তোর ভাবি করে। ভাইজান ভাবি তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে কই গেছে? ভাবি আব্বার লগে রাগ করে আর বাপের বাড়িতে চলে গেছে, কই স্যার কোনোদিন নাকি আইবো না। এটা আবার কেমন কথা? আর এত বছর বিদেশ থেকে বাড়িতে এলাম, আর বাড়িতে ঢুকে সব কি উনতাছি। আর আব্বা, তোমার বাড়ির বউ তোমার লগে ঝগড়া করে বাড়ির থেকে বের হয়ে যায়, তুমি আটকাইতে পারলা না? তোর বউ আমারে কইছিল যে একটা বড় গাড়ি ভাড়া কইরা বাড়ির সবাইরে নিয়া এয়ারপোর্ট যাইতো তোর আনার জন্য। আমি বৌমারে বলছি, বৌমা এত কষ্টের টাকা এইভাবে নষ্ট করার দরকার নাই। তার চেয়ে আমার ছেলে দেখবা একটা বাসে কইরা আইসা গঞ্জে নামবো, আমি তো গঞ্জে ভ্যান গাড়ি নিয়ে বসে থাকবো, তারপর ওরে বাড়িতে নিয়ে আসবো। বৌমা এই কথা শুই না রাগ করছে। কো বাপ, আমি কি কিছু ভুল কইছি? অবশ্যই ভুল কিছু কইছো, তুমি তো সঠিক কিছু কইতেই পারো নাই। আরে যার জামাই বিদেশে থেকে মাসে লাখ লাখ টাকা কামাই করে, হ্যাঁ গাড়ি লয়ে ঘুরবো না তো কে ঘুরবে? এটা তো একটা শখ। তুমি এটা বাধা দিয়ে একদম ঠিক করো না। আব্বা এত দূর থেকে আইছেন, মাথাটা একটু ঠান্ডা করেন। যাওয়ার তো হয়ে গেছে। এই যে আমি বুঝাই সুজাই নিজে গিয়ে বৌমারে ফেরত নিয়ে আসবো। হ্যাঁ এখন চলেন, এখন ঘরে চলেন, খাওয়া দাওয়া করে নেন। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা আরে দুলা ভাই, আপনি চলে আসছেন? আরে শালা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি দুলা ভাই। তোমার আপু বলে রাগ করছে আমার লোক, এটা কোনো কথা? এত বছর পর বিদেশ তাইছি, যে বাপের বাড়িতে বইছো, তোমার আপু লইবে না? কেমন নিয়ে আইতাম দুলা ভাই? আপনি না গেলে তারপর রাগে কমবো না, তার জন্য তো আমি আপনার নিতে আসছি। বুঝতে পারছি, আমি তো এখনই যাইতাম তোমাকে বাসায়, তুমি আইছো ভালো হইছে। তা দুলা ভাই, আপনারা তো সিনা দিতেছে না ভাই, অনেক পরিবর্তন লাগতেছে। তাই কলার ভিতরে কি স্বর্ণের সেন নাকি? বাহ, অনেক সুন্দর তো সেনটা আপনারা মানাইছে দুলা ভাই। ভাল লাগে তোমার? পছন্দ হয়নি? দাও তো। ইয়া মানে না 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 দুলা ভাই, আরে রাখো, এটা একটা দুলাবের কাছ থেকে এমনিই পাও। আরে এইটা তুই কি করতেছ? হ্যাঁ না, আমি কইতেছি কি, এখন না দিয়া এটা তো তুই পরেও দিতে পারতি। স্বর্ণের এখন অনেক দাম না। দুলা ভাই স্বর্ণের সেন দেওয়াটা মনে হয় তালুর পছন্দ হয় না। থাক দুলা ভাই, আপনার সেন আপনি রাইখা দেন, আমার স্বর্ণের সেন লাগবো না। আমি চলে যাই দুলা ভাই, আপনার আমার সাথে যাওয়া লাগবো না। আপনার যদি ইচ্ছা হয় আপনি নিজে নিজে বাড়িতে চলে যান, আমি আসি দুলা ভাই। সজল শুনো, এটা তুমি কি করলা? এই কথাটা তোমার এখনই ওর সামনে কইতেই তো। এতদিন পর আইছি বিদেশ থেকে, শালা একটা দেখছে গলার একটা চেইন পছন্দ হইছে, নাইলে এটা দিয়ে দিছি। কয় টাকার করে স্বর্ণ এই জায়গায়? তুমি এই জায়গায় একটা ছোট লোকের মতো আচরণ শুরু করলা। আমার তুমি কিছু কও তো আব্বারে। না হয়েছে কি আব্বা, কষ্ট করে কামাই করে নিয়ে এসেছিস তো তোর ভালোর জন্য, কিন্তু তোর আব্বা তোরে কইছে। আচ্ছা বুঝছি, আমার এত চিন্তা তোমাকে করতে হইব না। বাড়িতে আওয়ার পর থেকে একটা একটা ঝামেলা লাগেই আছে। এমন বুঝছি মিনা কিনলে গিয়ে বাড়ির থেকে বাইরে একটা অশান্তি লাগেই আছে। এই ব্যাগ নিয়ে ভিতরে রাখ, শ্বশুর বাড়িতে যেতে। আব্বা আব্বা এত পথ পাড়ি দিয়ে আইসোস, একটু চারটা খাইয়া দেয়া তারপরে তুই আমি তো তোরে না করতেছি না, না খেয়ে যাইতো না আব্বা, কিছু মুখে দিয়ে যা। দুপুরের খাওয়ান আমি ওই বাড়িতে খামু, আর রাইতের বেলা খাওয়ান দান ভালো করে রাইন্দা রেখো, রাইতের বেলায় খামু নে। আব্বা ঠান্ডা হয়েছে তো, ঠান্ডা হয়েছে আত্মাটা। হ্যাঁ পোলাটা কেউ না কইলে হইতো না, এত কষ্ট করে পোলাটা হয়েছে। ঠিক আছে আপনি ভালো নিগা কইছেন, পরে কন দিলেন তো মনটা খারাপ করে পোলার। আমি যা করছি খুব ভালো করছি, ওর মঙ্গলের জন্য করছি।
এখনো বুঝতেছে না, বুঝবো পরে। আমার না, আমার একটু ভাল লাগে। সিনটা মনে হয় আমার দিলে আব্বা রাগ করতো না। এই আব্বার যে পাঞ্জাবি আনছিলাম, আম্মার যে জামা কাপড় আনছিলাম, এটা করে দিছো? আব্বা পছন্দ হয়েছে আপনার? অনেক সুন্দর। আমার পছন্দ হয়েছে। পছন্দ হইব না কেন? তুমি তো পছন্দের জিনিসই আনছো, খুব পছন্দ হয়েছে বাবা। যাক, পছন্দ হইলে ভালো। তারপরেও যদি কিছু লাগে আমার কিন্তু সাথে সাথে জানাবেন। শালা বাবু, আরে এত রাগ কইরা থাকলে হবে? তোমার লেগে এমন একটা জিনিস আনছি, তোমার রাগ একদম পানি হয়ে যাবো গা। এই যে ধরো, লেটেস্ট মডেল আইফোন ধরো। না দুলাভাই, আমি আপনার থেকে কিছু নিতে পারবো না। পরে দেওয়া যাবো, তাহলে এই ব্যাপার নিয়ে আবার রাগারাগি করবো। যে বলো আপনার জিনিস আপনি আপনার কাছে রেখে দেন, আমি আপনার থেকে কিছু নিব না। আরে তুমি কি মগা নাকি? আরে তোমার তালুই বুঝো না, মুরব্বী মানুষ একটা কথা কইতে যে আরেকটা কথা কয়ে লেছে, ওইরকম ভাবে কিছু বুঝায় নাই। আর আব্বা কি জানে যে এরকম চেন আমি তোমার লেগে একটা আনছি, আমার লেগে একটা আনছি, দেখতে একই রকম। ধরো ধরো ধরো, রাগ করে বলিস, ধরো বোকা ধরো। আপনি যেন এত করে খুঁজতেছেন, আমি নিতেছি, কিন্তু এই ব্যাপারে যেন কোনো কথা না হয়, তাহলে কিন্তু আমি আপনার সব জিনিস আবার ফেরত দিয়ে দিব আপনার। আরে আমার ফেরত দিতে হবে না, তুমি ধরো। আর তুমি দিলে কোনো চিন্তাই করো না, আমি আসি না, এটি সমস্যা নাই। আরে এই যে ম্যাডাম, আপনার লাকেজ বইরা আপনি যত পছন্দের জিনিসপত্র যা যা আপনি আনতে কইছেন সবকিছু লইছি। যা খুললা দেন, কিছু বাকি থাকলে কোন কিনা দিয়ে যাবো। আমার কিচ্ছু লাগবো না, আমার কথার তো কোনো দাম নেই। দেখছেন আব্বা, এটা কোনো কথা? এখনো রাগ করে বয়ে দিছে। 5টা বছর পরে জামাই বিদেশে দেশে আইছে, কই একটা আদর্শ করবো না? আমি যখন বাড়িতে যাই শুনছি রাগ করে বাড়িতে আয় পড়ছে, আমি তো বাড়িতেও ঢুকি নাই, সোজাই বাড়িতে উঠছি। খুব ভালো করছেন, আমি মহা খুশি হয়ে গেছি। উদ্ধার করে ফেলাইছেন আমার এখানে আইসা। খুশিতে তোমার হইতে জামাই আইছে। এখন তাড়াতাড়ি যাও, ব্যাগটা গুছাও, বাড়িতে রওনা দিতে দেরি হয়ে যেতেছে, চলো। রওনা দিমু মানি? এখন কই যাইবা? আরে এতদিন পর বিদেশ থেকে আসছো, আমাকে বাড়িতে একবেলা খাইলেই চলবো? আরে একবেলা তো খাইলাম, দুপুরে খাইছি, আবার ওই বাসা থেকে বাইরের সময় মারা কইছি যে রাইতের বেলায় বাড়িতে খামো। এরা আবার একটা আয়োজন করছে না, বাসায় যায় খাইতে হবে। আরেকদিন খামো না, আমি তো আছি কয়েকদিন। ওইটা তোমার মা, আর আমি বুঝি কিছু না? আমিও তো মা হইতে না। আরে দেশে যখন আসছো, মার হাতের রান্না অনেক খাইতে পারবা। আজকে আমাগো বাড়িতে আসছো, আমাগো বাড়িতে থাকবা, রাতে তোমার পছন্দের সব কিছু রান্না বান্না করবো, একসাথে খাইয়ে আল্লাহ বাসাইলে কালকে যাইবা। হ, আম্মা যখন একবার কইই দিছে, তাহলে এখানে থাকতে হইব। খাওয়া দাওয়া করে তারপর কালকে সকালবেলা বাড়িতে যাবো। ঠিক আছে, আমার বউ মানে তুমি যেহেতু বলছো, থেকে গেলাম। আর আমি থাকতে যদি তোমার রাগ কমে, আমার থাকতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ কি শালা বাবু, হ্যাঁ দুলাভাই, আজকের দিন থেকে যান। গল্প শোনা মনে? তোমরা খারাপ গেছো কে? আর যাও তাতে যে রান্না বান্না করো। হ, আয় আয়, আমার একটু সাহায্য করবি। ইয়া জামাই, আম্মা, আর কতক্ষণ ভাইজানের লেগে বয়া থাকুম? তোমার জামাই কেমনে বয়া থাকবো? যাও, তার তরকারি নিয়ে আহো। ঠিক আছে, যাইতেছি। কি ব্যাপার, আপনি একলা এলেন যে? আমার পোলার বউ কই? আপনাদের না কইছি যে ওই বাড়ি থেকে আপনি একলা আসবেন না, একা একা নাইলেন? তোমার ছেলে আজকারের বাড়িতে আইব না, তার শ্বশুর বাড়িতে খাইয়া রাইতে শুয়ে থাকবো। কালকা সকালে বৌমারের সাথে করে নিয়া তারপরে এই বাড়িতে আইব। আমি তো আমার আগেই কইছিলাম, শুধু শুধু ভাইজানের জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। সে আজকে শ্বশুর বাড়িতে গেছে, আজকে আর আইবো না। আমার তো কষ্ট লাগতেছে আম্মার জন্য। ছেলের জন্য এত কষ্ট করে রান্না করলো, কিন্তু ছেলে তো তার কষ্টই বুঝলো না। তুমি নিশ্চয় আমার সবুজ রে কম নাই যে আমি ওর জন্য খুব পছন্দের খাবারগুলো রান্না করছি। হ্যাঁ, তুমি যদি ভালো করে বুঝাই কইতা, অবশ্যই আমার ছেলে আসতো। তুমি ঠিক মতো বুঝাইতে পারো না আমার পোলের। আর কত নিজেরে মিথ্যা সান্ত্বনা দিবা? সত্য মাইনা নিতে শিখো। এই পোলার আশায় বৈশা না থাইকা এখন সবাইরে নিয়ে খাইতে বসো। কালকার সকালে বৌমায়ের সাথে করে নিয়ে আসলে ছেলের এনে একসাথে বসে খাই। হ্যাঁ আম্মা, আব্বা কিন্তু একদম ঠিক কথাই কইছে। তাছাড়া খাবার সামনে নিয়ে বসে থাকতে হয় না, অনেক ক্ষুধা লাগছে। আর যদি ভাইজান আসে তাহলে সে আসলে খাবে, আমরা খাওয়া শুরু করে দিই। আমার গলা দিয়া খাওয়ান যাইব না। আমার পোলা আইলে তখন আমি খামো, আপনারা খান। এখন কি তাহলে আম্মা আমরা না খেয়ে থাকবো নাকি? আরে তুমি না খেয়ে থাকবে কেন? যার খাইতে মন চায় খাইবো, না খাইতে মন চাইলে নাই। তুমি বহো, আমি তোমার লাগে তরকারি নিয়ে আসতেছি।
হ্যাঁ, কারো মন চাইলে খাইবো, না খাইলে নাই। আমার খাওন দে, আমার খিদা লাগছে, আমি কারো জন্য অপেক্ষা করতে পারেন না। আর তুমি কি বুঝলাম না, দুলাভাই বিদেশে তাইছে, দুলাভাইয়ের লগে বাড়িতে যাইবা, 1 মাস থাকবা, এখনই যাও নিলে পাগল হয়ে গেছো গা। দুলাভাই আমি আমি থাকতে পারবো না, বাড়িতে অনেক কাজ আছে। আব্বা কইলো আপনি করে সুন্দর মতো বাড়িতে যেন পৌঁছে দিই, তার জন্য আমি আসলাম। আজকে চলে যাই আমি দুলাভাই। তোমার এই বয়সে এত কিসের? আর তোমার ওই যে একটা গোল্ডের চেইন দিলাম, 1.5 লাখ টাকা দিয়ে কিনে এনে দিছে, ওই গোল্ডের চেইনটা কোথায়? দুলাভাই এটা তো অনেক দামি চেন, এটা তো চুরি হয়ে যাবো গা, এর জন্য আমি বাড়িতে রেখেছি। যে গরিবের মতন কথাবার্তা। আরে বোকা একটা চেইন আরলে কি হইবো, 1.5 লাখ টাকাই তো যাইবো। পরে আবার 2 লাখ টাকার একটা চেইন কিনা দিব বোকা ছেলে, ওটা পয়রা বাইরে বা কেউ জিগাইলে কবে দুলাভাই কিনা দিছে, বুঝে না। চলো। এটা কেডা? সবুজ, এ সবুজ কেমন আছোস? কবে আইলি? আরে মিলন ভাই, কমস্তাই কমস্তাই। কি কয়? বুঝে নাই? আরে ইতালি ভাষা, কমস্তাই মানে হচ্ছে কেমন আছো। আছি আছি, আমি খুব ভালো আছি। তুই কবে আইলি? আইছি তো গতকালকে, আই আবার গেছি হোর বাড়িতে, ওই জায়গাতে যাইতেছে এখন বাড়িতে। তুমি কই যাও? আমি এই যে খেতে গেছিলাম, খেত থেকে কাম করে আমি বাড়িতে ফিরতেছি। এই অবস্থাটা করছে কি? 5 বছর আগে বিদেশে যাওয়ার আগে শুনলাম তুমি খেতে কাম করো, হ্যাঁ আর 5 বছর পর বিদেশে তাইছি, এখনো দেই তুমি খেতেই কাম করো। হ্যাঁ 5 বছরে কোনো উন্নতি করতে পারো নাই। বাইরে, তোর মতো তো আমার আর রাজকপাল না, আমি তো খেত কামাইতে কাম করে খাই, আমার তো এরকম হইবই। বুঝছি বুঝছি বুঝছি, বিদেশে তো সবাই যাইতারে না, বিদেশে একটা কপালের ব্যাপার আছে, এই কপাল তো আর তমগো নাই। বুঝছি, ব্যবসা বাণিজ্য দিবা না, নিজে একটা ব্যবসা বাণিজ্য খাড়া করাইবা, নিজের স্বাধীন মতন টাকা পয়সা কামাইবা। দূর পাগল নাকি? ব্যবসা করতে গেলে পুঁজি লাগে না? আমার কাছে কি এই পুঁজি আছে নাকি? পুঁজি, টাকা টাকা। হ্যাঁ হ্যাঁ, এই দেশে একটাই সমস্যা, টাকার সমস্যা। এই যে আমি যে তোমাকে ভাই, এই যে বিদেশে যে যে লাখ লাখ টাকা কামাইলাম, আরে টাকা না রে, ইউরো ইউরো কামাইছি। এই ইউরো যদি গ্রামে 2-4টা মাই ছেড়ে দেওয়া উপকার নাই করতে পারি, তাইলে এই টাকা কামাই লাভ কি? মুরগির ব্যবসা করবা? মুরগি, বুঝছি পারবা না। ডিমের ব্যবসা করতে পারবা? ডিম, হ্যাঁ বুঝছি এটাও পারবা না। মুদির ব্যবসা করতে পারবা? পারবো, আমি মুদির ব্যবসা করতে পারবো। বুঝছি। এলাকায় মুদির ব্যবসা করতে কয় টাকা লাগবো? 40-50 হাজার টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, ইস রে, তুমি আমার কাছে আগেই বানা 40-50 হাজার টাকা। এটা রাখ তোর কাছে। এই ধর ওই জায়গায় 50 হাজার টাকা আছে, এই 50 হাজার টাকা দিয়ে কার করলে কত একটা ভালো একটা জায়গা রেখা মুদির দোকানটা শুরু করো। আর টাকা পয়সা হলে চিন্তা করো না, ব্যবসাটা খারাপ, এরপরে টাকা আস্তে ধীরে দিও। তুমি যাও এখন প্রস্তুতি শুরু করো, যাও দোকান সাজিলে একটা মনে। বাইরে আল্লাহ তোরে বাঁচা রে ভাই, তুমি আমার এত বড় উপকার করছস। না না, আমি আমি এত টাকা নিব না, এই টাকা নিলে আমি শোধ দিতে পারবো না। তুই টাকা দে ভাই। আরে টাকা তোমার পরিশোধ করতে হবো না, আর টাকা তো অল্প টাকা দিছি, 50 হাজার টাকা। 50 হাজার টাকা রাখো, লাখ লাখ টাকা উনি দিতারুম, সমস্যা নেই। তুমি এখন যাও, যে কাল কত কবে দোকানপাটের ব্যবস্থা করো, দোকানপাট সুন্দর মতো করে সাজাও। আর ওই যে শুনো, ইটালিতে মশলা আনছি, গরম মশলা, গোস্ত, এটি রানলে স্বাদ হয়, আর খাওয়া যাবে এক সময়। আমি অবশ্যই আসুম। ঠিক আছে যাও। যাই রে ভাই, হ্যাঁ আল্লাহ তোর বাঁচা রাখ। আরে দিতে হয়, ইটালির থেকে যে একটা মানুষ এই গ্রামে পাও রাখছে, এটি না দিলে আওয়াজ ছড়াইব, মানুষের উপকার হইলো, নাম হয়ে গেল না। চলো তুমিও দিবা, একটু কম দিবা, 20,000 30,000 এর বেশি দেওয়ার দরকার নেই, না বুঝা টেয়া দিলে আবার বেশি খরচ হয়। মনে পড়লো তাইলে আমগো কথা, আসার পর থেকে তো ভুলেই গেছো না। কি কস, করে বুঝলে যাবো? এত সোজা? বলি নাই। ভাইজান খালি মুখে কইলে হইব, কাজে তো প্রমাণ করে দিলেন যে ভুলে গেছেন। আপনি যে আমার কত আপন মানুষ সেটা কিন্তু আপনি ভুলে গেছেন, বিদেশ যাইয়া একবারে সব ভুলে গেছেন। আরে তুমি বোকার মতো কি কও, তুমি আমার একমাত্র বোন যাবে, তোমার লেগা ভালোবাসার কোনো কমতি নাই, মনে আছে, সবার কথা মনে আছে। আচ্ছা যাই হোক, বাদ দাও। তোমার এই যে আমার লেগে কিছু আনতে কইছিলাম, আনছো? আমি তোর কি লাগি ভাই? তুই আমার বোন লাগোস, তো বোন ভাইয়ের কাছে একটা জিনিস চাই, সেটা কি ভুলে যাই আমি? তুই যেমনে কইছ সব কিছু লিয়ে আইছি। এই যে তোর স্বর্ণের চেইন, এই যে কানের দুল, ধর এটা রেখা দে, দেখ পছন্দ হয় নাকি। তোর যদি আরো কিছু লাগে আমার কবি, আমি দেশের থেকে কিনা দিই। ভাইজান বুঝছি, ইশারা দিয়া কথা বুঝাইতে হইব না। না, তুমি একটা মোটরসাইকেল কিনবা, আমার কইছিল, আমার মনে আছে। আমি কইছি না তোমার কথা আমি এত সহজে ভুলে যাবো? তুমি একটা কাম করো, ধরে যে 2 লাখ টাকা আছে, তোমার যেটা পছন্দ ওই হুডনাটা কিনা লইবা, আরো টাকা লাগলে আমার জানাইবা। ইকবাল, তুমি তো বাজারের দোকানে সারা দিনই বসে থাকো, হঠাৎ করে আবার তোমার বাইকের কি দরকার হইলো? কিছুদিন আগে আমি এই মেয়েটারে বিয়ে দিছি, কত টাকা পয়সা খরচ কইরা, তারপর তোমার ব্যবসার জন্য তো কতগুলো টাকা দিয়ে হচ্ছে।
আব্বা কথাটা কিন্তু আমি চলে যাওয়ার পরেও বলতে পারতেন, আমার সামনেই এত বড় একটা কথা বলে দিলেন। ভাইজান, আপনি যে আমার টাকা দিচ্ছেন আব্বা মনে হয় খুশি হয় নাই, সমস্যা নাই, আমি কারো মনে কষ্ট দিতে চাই না। ভাইজান টাকাগুলো দিয়ে দিও। বোন জামাই একটা বাইক কেনার টাকা দিছে, এটা তো তোমার বুক ফাইটে যেতেছে। আমার জামাই যদি হুন্ডার টাকা না পায়, আমারও লাগবে না এইসব কিছু। কয়জন নাও তোমার জিনিস। আরে তোমরা দুজন আমার রাগারাগি করতেছো কেন? তাছাড়া তোমাকে ভাই তো আর তোমাকে কিছু কয় নাই। তোমাকে ভাই যা আনছে যা দিতেছে সব তো ভালোবাসাই দিতেছে। তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু কও। আব্বা আমি না আপনার জ্ঞান দেখা অবাক হয়ে যেতেছি। এই কথাটাও আপনারা এখন ওর সামনে কইতে হইব। আর কারে দিছি? আমার বোন জামাইরেই তো দিছি। এত লাখ লাখ টাকা কামাইছে, কাগরে দিব? অগর মুখে একটু হাসি পূরণের লেগে তো অগর শখ পূরণ করবো? এটা বুঝি না আপনারা আমি কোন জায়গায় কি টাকা পয়সা খরচ করতেছি, দিলাম মাথা কামানো একটু বন্ধ দেন। যেইটা প্রয়োজন নাই সেইটা করতে আমি তোরে নিষেধ করছি। তুই সকালে অত মিলন রে ব্যবসা করার জন্য 50,000 টাকা দিছ, এতগুলো টাকা দেওয়ার কি দরকার ছিল ক? আমি যে বিদেশে থেকে এত টাকা পয়সা কামাইছি, এই টাকা পয়সা যদি গ্রামের মানুষের উপকারে কামে না লাগাইতে পারি, তাহলে এই টাকা পয়সা কামাই লাভ কি? আমি যারা 50,000 টাকা দিছি ব্যবসা করার লেগা, এটাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আর আব্বা আমি কোন জায়গায় টাকা পয়সা খরচ করতেছি, বেশি করতেছি না কম করতেছি, এই দিলে আপনি আজকের পর থেকে মাথা কামাইবেন না। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমারে কইবেন। ঠিক আছে, তুই টাকা পয়সা কামাই করস, তোর দুই হাতে যা মন চাই তা ভাঙ। তবে একটা কথা মনে রাখিস বা, দুই হাতে টাকা যে ভাঙতাছস, এইভাবে টাকা ভাঙলে একদিন রাজার ভাঙড় কিন্তু পুরাইয়া যায়। এই যে টাকা পয়সা খরচ করতাছস না, তোর পাশে কিন্তু এখন অনেক লোক আছে। যখন তোর টাকা পয়সা পুড়ে যাইব, তোর পাশে কিন্তু কেউ রে পাইবি না। কথাটা মনে রাখবি। ভাইজান নাও তোমার জিনিস, আমরা আজকে যাবো। ধরো তুই মাথা ঠান্ডা কর। ওই মাথা গরম করছে, তুই মাথা গরম করলে হইব? ওই জামাই মানুষ একটু রাগ অভিমান করতেই পারে। তুই আর একটু বুঝাই কইস। আর ওর আমি টাকাটা মন থেকেই দিছি, খুশি হয়ে দিছি, তুই আরে দে। আমি না তোমার বাপের কোনো কিছু বুঝতে পারি না। সবকিছু তো ওনার এত বাড়াবাড়ি কিসের? কোথায় চাইবে নিজের সন্তানের মাথা গ্রামবাসীদের সামনে উঁচু হয়ে থাকুক, তা না মান সম্মানটা কিভাবে মাটিতে গড়াগড়ি খাবে সে সেই চিন্তা করতেছে। বুড়া বয়সে কিসের তো ভিমরতি আমি বুঝি না। বাদ দাও, এই টাকা পয়সাগুলো তোমার কাছে রাখো, দেখো কারো যদি লাগে দিও। ও, আপনি এসে পড়ছেন? ওর আগে আমার আইতে দেয়, জোর করে সুইটটাইছি। তারপর আবার অর্ডার করে দিয়েই তুইছে, কালকে সকালবেলা খেলার মাঠে যাইতে হইব। আমার বোন আবার প্রধান অতিথি বানাইলো। আসলে এলাকার মানুষরা আপনারা খুব ভালোবাসা ফেলাইছে। এলাকায় তো আপনি খুব জনপ্রিয় হয়ে গেছেন। আমার কি মনে হয় জানেন, আপনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে ঠিক টিকা যাইবেন। তুমি যে কি কও না, আরে এত বছর এলাকায় আসছিলাম না, এখন হুট করে নির্বাচনে খারায় যাবো আর মানুষজন আমার ভোট দিয়ে নেতা বানাই দিব? এত সোজা? হ্যাঁ, কেন করব না? 100% করব। আপনি যেভাবে মানুষের সেবা করতেছেন, এলাকার চেয়ারম্যানও তো এত করে না মানুষের জন্য। আর কি জানেন, পাশের এলাকার ভাবিরাও তো আসছে। আপনার নামে তো পুরো এলাকা ছড়াছড়ি হয়ে গেছে, সবাই তো আপনার প্রশংসায় পঞ্চমুখ। ঠিক আছে, তুমি যেহেতু কইছো, নির্বাচনের কথাটা আমার মাথায় থাকবো। আমার যদি কোনো সময় মনে হয় যে নির্বাচনে আমি খারামু, তাহলে খারামু যাও। আচ্ছা, আমি তো মার লগে কথা কই, ওই ঘরটা ঠিক করামু, মানে আমার লগে টিনের ঘরের ব্যাপারটা যায় না, ঘরটা পাকা করেই তৈব। আচ্ছা ঠিক আছে নেন। আল্লাহ ভাবি জানেন কালকে কি হয়েছে? আপনার ভাই তো আমারে 2 ভরির একটা চেন এনে আমার গলার মধ্যে পরাই দিছে। পরাই দিয়ে আবার বলে এটা নাকি সারপ্রাইজ। 2 ভরি? ভাবি স্বর্ণের তো এখন মেলা দাম। ভাবি আপনি যে কি বলেন না, আপনার ভাইয়ের কাছে তো এটা কোনো বিষয়ই না। আপনার ভাই আরো কি কইছে জানেন? কইছে আমার নাকি একটা ডায়মন্ডের নেকলেস এনে দিব। আমার এই সুন্দর গলায় নাকি ডায়মন্ডই মানায়। হ, ভাইজান তো একদম ঠিক কথাই কইছে, আপনার গলায় ডায়মন্ডই মানাইবো। আল্লাহ ভাবি, আপনার হাত গলা এমন খালি খালি কেন? আচ্ছা খারান, আমি আইতাছি। এই যে না, এটা পড়েন। আরে আরে, না না ভাবি, এত দামি একটা চেন আপনি আমারে দিয়ে দিবেন? আরে কিসের দামি, পড়েন তো। কত সুন্দর লাগতেছে। ভাবি,
আপনি এত দামি একটা চেন আমারে দিয়ে দিলেন, ভাইয়া শুনলে রাগ করবো না? আরে আপনার ভাই কিসের রাগ করবো? আর এটা তো দামিও না, এটা তো ইমিটেশন। এটার দাম 4-5 হাজার টাকা হইব। পরেন। বৌমা, তুমি তো দেখি রাজার ভান্ডার খুলে বইছো, আর ওইদিকে আমার পোলা শুনতেছি যে লোকজনকে টাকা পয়সা খরচ করতেছে, দান করতেছে। তা তোমরা দুইজন মিলে যদি এটা করো বৌমা, তাহলে তো রাস্তার ফকিরে তো বেশি সময় লাগবো না। আচ্ছা আম্মা, আমি কি এমন করে ফেলেছি? ভাবিরে ভালোবাসে এত চেন দিছি, তার জন্য আপনি আমার এত কথা শোনাই দিবেন? এটারে ভালোবাসা কয় না বৌমা, এটারে কয় হলো অপচয়। তোমরা শুধু শুধু দুজন মিলে এই কামটা করতেছো। আমার পোলা কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে নিয়েছে না? আর তোমরা যদি এভাবে মানুষকে এইটা ওইটা দিতে থাকো, তাহলে দেখবা যে রাজাও একদিন ফকির হয়ে গেছে। কিচ্ছু বুঝতে পারবা না চোখের সামনে বৌমা। এই যে নেন ভাবি, আপনার চেন আপনার কাছে রাখেন, আমার লাগবে না। আর আজকে আমি যাই। নেন, খুশি হয়েছেন তো? ভাবির কাছে আমারে ছোট করে আপনি খুশি হয়েছেন তো? একটা সামান্য চেন, তা আবার স্বর্ণের না, ইমিটেশন। এইটার জন্য আপনি কথা শোনাই দিলেন। আপনার পোলার মান সম্মান কিচ্ছু থাকলো না। বৌমা, এটা তুমি কি কইতাছ? এখানে খুশির আর বেজারের কি আছে? নিজের কষ্টের টাকা দিয়া মানুষের জিনিসপত্র কিনা দিলে কি মান সম্মান বাড়ে? হ্যাঁ, কোনোদিনও বাড়ে না। জিনিসপত্র দিয়া কোনোদিন মান সম্মান কিনা যায় না। একদিন দেখবা তোমাকে সব কিছুই হারায় ফেলাইতো, আর সব কিছুই মানুষের। ছাব্বা, আমি কি এমন অন্যায় করে ফেলাইছি যে আপনারা আমারে কথায় কথায় কথা শোনাই যাইতাছেন? হ্যাঁ, সামান্য একটা চেন, তাও আবার স্বর্ণের না। এইটার জন্য আপনারা সমানে আমার কথা শোনাই যাইতাছেন? ভাবির সামনে আমার আর আপনার পোলার মান সম্মান কিচ্ছু রাখলেন না আপনারা। কি হয়েছে? এত চিল্লাচিল্লি কে বাড়িতে? কি আর হইব, পাশের বাসার ভাবি আইছিল, তার গলাটা খালি দেখা তারে আমি একটা চেন দিছিলাম, তাও স্বর্ণের না, ইমিটেশন। এইটার জন্য তোমার বাপ মা সমানে আমার কথা শোনাই যাইতাছে। আচ্ছা, তোমাকে সমস্যাটা কি আমার একটু কইবা? খরচ করছে আমার বউই তো খরচ করছে, তো ওই খরচ করছে, আর ওর মতন থাকতে দাও না। এটা না তোমাকে তো মাথা ব্যথা কি? বাবা রে, আমি এই বাড়িতে আর এইসব মাইনা নিতে পারবো না। তুই বিদেশ থেকে আসার পর ইচ্ছা মতন টাকা পয়সা নষ্ট করতাছস। আমি তোরে কিছু কইলে তুই আমার কোনো কথাই শুনস না। তোর বউ সেই পথেই হাঁটতাছে, জিনিসপত্র মানুষের যেইভাবে চাইতেছে আর খালি দুই হাতে দিতেছে। এইভাবে যে দিতেছে, একদিন তো দেখবি তোকে কিছুই নাই, তোরা পথের ফকির হয়ে যেতেছ। আব্বাস, আমিও তো বাপের লগে একমত। দেখ, এত কষ্ট করছিস বিদেশে গিয়া, তোরা শুধু শুধু দুইজন এগুলা করিস না। দেখবি যে একদিন রাজার ভান্ডার শেষ হয়ে যাবে বাপ্পা। আরে আপনারা আবার কি শুরু করলেন? এই বাড়িতে হওয়ার পর থেকে একই পেঁচাল। বেশি খরচ করতেছি, বেশি খরচ। আরে টাকা কামাইছি কি করতে? আমি আর আমার বউই তো খরচ করবো। আমার বউ খরচ না করলে কে খরচ করবো? এই টাকা খরচ করতেছে, আপনাকে টাকা লাগলে আপনাকে বাড়াই দিব। কিন্তু আমি আর আমার বউ কোন জায়গায় টাকা খরচ করতেছে এটা নিয়ে আপনাকে মাথা না কামাইলেও চলবে। আমি কইলাম তো, আমার এই বাড়িতে এইভাবে টাকা পয়সা অপচয় করা যাইব না। আরে আপনার মহা বিপদে পড়ে গেলাম। এত বছর বিদেশে থাকলাম, টাকা পয়সা কামাইলাম, এই বাড়িতে আমার পরে একটা মানুষ প্রশংসা করবো তো দূরের কথা, তখন তো খালি দোষই দেওয়া যেতেছে। এটি তো আমার শ্বশুর বাড়ি ভালো, গেলে একদম আপন করে জড়ায় লয়, এলাকার মানুষের কাছে প্রশংসা করে, মনে হয় যে না আমি একটা কিছু। এটা যে কেন কয় এটা আমি খুব ভালো করে জানি। দেখছো, শুনছো তোমার আব্বা আম্মার কথা? আপনারা যে এত হিংসুক, এটা তোকে জানতাম না। হ্যাঁ, তুমি আমার বাপ মার একটু ভালোবাসো দেখা তাকে সহ্য হয় না, জইলা বলে যেতেছে তাদের। যে এই বাড়িতে আমার বাপ মার এতটুকু সম্মান নাই, ওই বাড়িতে আমি থাকবো না। তোমার যদি মন চাই এই বাড়িতে থাকার, তুমি থাকো, আমি এই বাড়িতে থাকবো না। ও বৌমা, বৌমা তুমি রাগ করো না বৌমা। রাগ করবো না। আউনের পর থেকে সারাদিন খালি জ্ঞান জ্ঞান আর জ্ঞানই শুনতেছি। এই জ্ঞানের চাইতে শ্বশুর বাড়ির ভালো, জামগা হাইকা লাভ নাই। কি আপনি পুনারে কন, হ্যাঁ পোলা কেন শ্বশুর বাড়ি যাইব? মানুষ কি করবো? আপনি তো সবুজটা থামান না, জান না? না, ওরে বুঝানোর কোনো দরকার নাই। ওর যা খুশি তাই করো, ইচ্ছা মতন চলাফেরা করো। দেখবা টাকা পয়সা যখন সবকিছু পুড়ে যাইব, তখন আবার যাইব। চলো আসো। ইয়ার মিনা, জামাইরে নিয়ে হুট করে চলে আসলি, আগে পরে তো কিছুই জানাইলি না। যদি জানাইতি তাহলে বাজার থেকে আনতে যেতে পারতাম। হ, তোর বাবারে না কইছস, আমারে তো কইতে পারতি ফোন দিয়া। এখন দেখো তো কি অবস্থা, জামাইরে আমি কি দিয়ে আপ্যায়ন করি। আপনার এটা তো চিন্তা করেন না, আমার আপ্যায়ন করার মতো এখন সুযোগ আপনারা সবসময় পাইবেন। মানে আপনাকে ঘরের ছেলে ঘরে ফিরে আইছে আর কি। কি কইতেছো জামাই? আমি তোমার কথা তো বুঝলাম না।
আব্বা আমি তোমার সব বুঝাই কইতেছি। আসলে তোমার জামাই স্ট্যাটাসের লগে ওই বাড়ির কারোর স্ট্যাটাস তো মিলে না। তোমার জামাই এত বড় মনের মানুষ, দয়ালু, মন খুইলা সবাই দান করে, এটাই তারা মাইনা নিতে পারে না। আজকে আমারও কতগুলো অপমান করার কথা শুনাইল। তাই তোমার জামাই আর আমি মিলা সিদ্ধান্ত নিচ্ছি ওই বাড়িতে আর আমরা থাকুন না, এখন থেকে আমরা এই বাড়িতেই থাকুন। খুব ভালো সিদ্ধান্ত নিছস। আরে আমার মায়ের জামাই হইতেছে দিল খোলা মানুষ, সবাই দিল খুলে দান করে। আর সেটা যদি কেউ পছন্দ না করে তাহলে তো কিছু করার নাই। আচ্ছা, আর আমাগো বাড়িতে যখন চলে আইছো কোনো চিন্তা নাই, তুমি যারে খুশি যেভাবে খুশি দান করবা, তোমারে কেউ বাধা দিতে পারবো না। হ্যাঁ মিনার মা, তুমি একদম ঠিক কথা কইছো। আরে তুমি জামাই হলে আসো, ছেলে হলে আসো, আমার বাড়িতে তোমার বাড়ি, তাই না? আর এই আয়সা যখন পড়ছো ওই বাড়িতে ফিরে যাওয়ার দরকার নাই। এই জায়গাতেই মনে করো টুকটাক ব্যবসা বাণিজ্য করলা। বাজারে যে আমার যে রড সিমেন্টের দোকান আছে, তুমি কিন্তু ইচ্ছা করলে ওই জায়গায় ডিলারশিপ নিতে পারো। ওইটা একটা ভালো কথা কইছেন। আর যেহেতু পড়ছি কিছু তো একটা করতে হইব, তা ব্যবসা বাণিজ্য ধরলে ভালো হয়। আমার ব্যাংকে জমাইছিলাম কিছু টাকা পয়সা, 40-50 লাখের মতন আছে। আমি তাহলে কালকে ওটা তুললেন আপনার দিমুনি। আর আপনি ওই কোনো ছোটোখাটো পার্টনারশিপে যাওয়ার দরকার নেই, একবারে ডিলারের ব্যবসাটাই ধরেন। আরে হইছে, এসব পরে হইব না। এখন জামাই আসছে, আগে খাওয়া দাওয়া করুক, রেস্ট নেক, তারপরে এসব নিয়ে আলোচনা হইব। এখন তুমি যাও তো, বাজারে যাও। মিনার মা, এক কাজ করি, আমি বাজারে গিয়া জামাই লেগে দেশি মোরগ আর ইলিশ মাছ নিয়ে আসি। বাজারে দেবেন? ধরে ইয়ে মানে রাখেন। আরে টাকা পয়সা বিপদ আপদে কামে লেগে যায়, এখন বাজারে যাবেন না, গেলেই খরচ হইব। ইয়ে মিনার মা, চলো ব্যাগ দাও, বাজার থেকে আসি। এই তুই আয়। জামাই একটু শরবত টরবত বানাই দে। হ্যাঁ দুলাভাই আপনি থাকেন, কিছু লাগলে আমার বললেন, আমি আশেপাশে আছি। মিনা, আমার একটু ধরো। মিনা, আল্লাহ, কি হয়েছে আপনার? বসে। আব্বা, আম্মা, জলদি করে আসো, দেখো তোমাদের জামাইয়ের কি হয়ে গেছে, আমার কি সর্বনাশ হয়ে গেল। আব্বা জামাই, তোমার এই অবস্থা কে? এই তুমি ঠিক আছো তো? আচ্ছা আগে টাকাগুলা কই? টাকাগুলা কি করছো? আরে কথা কও না কে? টাকাগুলা কই? টাকা তো নাই আব্বা, আমার টাকা পয়সা যা ছিল সব শেষ। শেষ সম্বল যেটুকু ছিল একটুকু হারাইলাম। ওই ব্যাংকের থেকে টাকা উঠে আওয়ার পরে কয়েকটা পোলাপেন আমার পিছু লয়, আমি টের পাইছিলাম। তো গঞ্জের মোড়টা দিয়ে ঢুকনের পরে আমার উপরে এমনভাবে ঝাঁপায় পড়ে, টাকা পয়সা ওটা সব লয়ে গেছে। আমি খালি কোনো রকমে জান্ডালের বাইরে রয়েছি। কি উল্টা পাল্লা কথা কইতেছেন? কয়টা পোলাপিন ধরে আপনার টাকা পয়সা রেখে দিল, আপনি সামান্য করে টাকা পয়সা সে দিতে পারলেন না দুলাভাই? তোমারে ব্যাংকে যাওয়ার সময় বারবার করে কইছি যে আমাকে কাউরে নিয়ে যাও, তুমি তো আমাকে কথা শোনো নাই, পাকনামি করছো, 1 লাখ লাগেছে জমা দিতে। এখন কথা হইলো আমরা তো কেউ সাথে যাই নাই, ওই টাকা যে তোমার চিন্তায় হয়েছে এইটা আমরা বিশ্বাস করি কেমনে? তোমার শ্বশুর তো ঠিকই কইছে। আর তোমার টাকা যে ছিনতাই হইছে, এটা আমরা দূরে থাক, গ্রামের কেউ বিশ্বাস করব না। আচ্ছা জামাই, কত টাকাগুলি কি তোমার কাছে তোমার শ্বশুর এমনি এমনি চাইছে? সে তো একটা ব্যবসা করার জন্যই চাইছে। টাকা দিবা না, এটা সরাসরি কয়ে দিলেই হইতো, এত নাটক করণের তো কিছু আসছিল না। আপনারা কি কইতাছেন? আমার এই অবস্থাটা দেখো আপনারা বুঝতে পারতেছেন আমি কত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। আল্লাহ বাঁচাইছে, ডাক্তারের কাছে যাইতে পারছিলাম। ডাক্তার কইছে 1 সপ্তাহের ভিতরে অপারেশন করতে হইব, আর নাহলে বলে আমার এই হাতটা কাটতে ফালাই দিতে হইব। দেও জামাই, বিশ্বাস অবিশ্বাসের কোনো কিছু যায় আসে নাই। আমাদের কাছে যেটা সঠিক মনে হয়েছে আমরা ওইটাই কইছি। এতদিন তো তোমার টাকা পয়সা হারায় নাই, চিন্তাই করে নাই। এখন যখন আমার ব্যবসার জন্য কয়টা টাকা চাইছি, তখন তোমার টাকাটা হারাইছে। এখন তুমিই কও আমরা কেমনে বিশ্বাসটা করি? হয়েছে থাক,
এখন আর এসব কইয়া কি লাভ হইব? যা হওয়ার তা তো হইছেই। এখন তো বোঝা গেল জামাই আমগরে কত আপন ভাবে। আপনারা আমার ভুল বুঝতেছেন। আর ওই ডাক্তার যেহেতু কইছে একটা সপ্তাহের ভিতরে হাতের অপারেশনটা করাই লইতে, আমি এটা দেরি করতে চাইতেছি না। পরে আবার একটা বড় সড়ো কিছু হয়ে গেলে আমার অবস্থাটা তো আপনারা বুঝতেই পারতেছেন। থাক, যা হওয়ার তো তা হয়েই গেছে, এটা নিয়ে আর কথা কয়ে লাভ কি? আমারও যদি এখন আপনারা কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আমি অপারেশনটা কইরা নিতাম। টাকা আমি একবারে নিব না, আমি আপনার ঘরে ফেরত দিয়ে দিব সময় মতো। শোনো জামাই, তোমার চিকিৎসা তুমি নিজে নিজে করো, আমরা তোমারে কোনো সাহায্য করতে পারবো না। মানে আমি কইতে চাইতেছি আসলে সাহায্য করার মতো এখন অবস্থায় আমরা নাই। যদি থাকতো তাইলে না হয় চেষ্টা করে দেখতাম। আর আমার কাছে তো এখন কিছু নাই। তুমি যে কাজ কইরা আইছো তাতে তো তুমি একা একা নিঃস্ব হও নাই, আমাকে সবাইরই নিঃস্ব করছো। হ্যাঁ আম্মা যা কইতেছে একদম ঠিক কথা কইতেছে। আমি তো ভাবছিলাম দুলাভাই টাকা কয়টা তুলে নিলে আমি উনতে কিছু টাকা নিয়ে একটা মোটর সাইকেল কিনতাম। এখন দিয়ে উল্টা দুলাভাই আমার কাছে সাহায্য চাইতেছে। এই দুলাভাই, আপনার কি আক্কেল জ্ঞান কি কমে গেছে? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকের কাছে অপারেশন করে টাকা চাইতেছেন। এতদিন বিদেশ করছেন, কি লাভ হয়েছে? হ্যাঁ, এই তুই থাম। দেখো, তুমি শুধু শুধু আব্বা আম্মারে দোষারোপ করতেছো। আব্বা আম্মারই বা কি দোষ? ঠিকই তো, তুমি সামান্য করে টাকা সামলাইতে পারলা না, কেমন পুরুষ মানুষ তুমি? আব্বা আম্মা তো ঠিকই কইছে। ঠিকই তো, দোষ সব আমারই। আমি আমার নিজের বাপ মানে ফালাই তুইয়া তোমার বাড়িতে থাকি, শ্বশুর শাশুড়ি লয়ে থাকি, খালি একমাত্র তোমার সুখের কারণে। আজকে যখন আমি সব হারাইলাম, এত বড় একটা বিপদে পড়লাম, আমার এই উপকারটা করাটুকু আপনাকে দায়িত্বের মধ্যে পড়ে না? দেখো জামাই, জামাই আছো, জামাইয়ের মতো থাকো। তোমার চিকিৎসা, তোমার অপারেশন কেমনে করবা না করবা সেটা আমাদের বিষয় না। আমরা তোমারে কোনো সাহায্য করতে পারবো না। আর ভবিষ্যতে কোনো সময় এই সাহায্য নিয়ে কোনো কথা কও না, কোনো ঝামেলা পাকাও না। এই চলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও যাও। না, লাগবো না। কি হয়েছে? ডাক্তারছেন কেন? তুমি আমার কাছে এখন আর বহনে একটু কথা কও না। হাতের যন্ত্রণাটা বাড়তেছে, তাই না পেরে তোমার ডাক দিছি। তো কি করুন? সারাদিনের কাজকর্ম ফালাই রেখে আপনার হাত ধরে বসে থাকবো? হাতে ব্যথা পেয়েছেন, হাতে ব্যথা করবই তো, ডাকাডাকি করার কি আছে? বই থাকেন। আমি তোমার লগে এই মুহূর্তে কোনো ঝগড়া করতে চাই না। আর তুমিও খুব ভালো করেই জানো একটা অঘটন ঘটে গেছে। ডাক্তার বলছে 1 সপ্তাহের মধ্যে অপারেশন করতাম, নাইলে এই হাত কেটে ফালাই দিতে হইব। তুমি তোমার আব্বার লগে কথা কও, টাকা পয়সার ব্যবস্থা করতে কও। আমি পঙ্গু হইতে চাই না। আব্বাই কি কইছে আপনি শোনেন নাই? আব্বার কাছে এই মুহূর্তে একটা টাকা পয়সাও নেই। এরপরে আমি কোন মুখে আব্বার কাছে যা টাকা চাবো? আপনি কন, আমি পারবো না টাকা চাইতে। পূর্ব পাড়ায় জমি কেনার লেগে তোমার বাবা আমার কাছ থেকে টাকা নিছে না? ওই জমি বেচে দিতে কও। আর তোমার বাইরে কেউ তিনটা বেচে টাকা নিয়ে দিতে, তাহলে তো কিছু টাকা জোগাড় হয়ে যায়। সি 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 সি, আপনি যে এতটা নিচে নেমে যাবেন এটা আমি কল্পনাতেও ভাবিনি। আব্বাই জমি কেনার সময় করে টাকা দিছিলেন বইলা, এখন কইতেছেন ওই জমি বেচে আপনার টাকা দিতে। আর আপনি আমার ভাইয়ের একটা চেন দিছেন, এখন কইতেছেন ওই চেন বেচে আপনার টাকা দিতে। আপনি যে এত ছোট লোকের মতন কথা কইবেন এটা না আমার মাথাতেও আসে নাই। আপনার যা মন চায় আপনি করে নেন, আপনার হাতের খরচ আপনি নিজেই জোগাড় করে নেন। তুমি ব্যাপারটা যেমন মনে করতেছো আমি ওই রকম ভাবে বুঝাই কই নেই। আমি একটা বিপদে আছি, আমার কেউ না বুঝুক, অন্তত তুমি তোমারে বুঝবা। আর আমি তো তোমার জামাই হই, অপারেশনটা না করতে পারলে তো 8 টাকা এটা ফালাই দিতে হইব। তোমার জামাই পঙ্গু হয়ে যাবো, তুমি এটা বুঝতেছো না? কি বুঝবো? কি করতে কইতাছেন? আমি আমার আব্বার কাছ থেকে আপনার টাকাই না দিব, আমি পারবো না। আমি আমার আব্বার কাছ থেকে একটা টাকা পয়সাও চাইতে পারবো না। এতে যদি আপনি সারা জীবন পঙ্গু হয়ে থাকবেন, আমার কিচ্ছু করার নেই। এত সহজে মুখ ফিরাই লইলা। আর আমি যে তোমারে এত বছর নিঃস্বার্থভাবে ভালোবাসলাম, এটা প্রতিদিন কি দিলা তুমি আমারে? এই কানের সামনে ঘ্যান ঘ্যান কইরেন না তো, আমার ভালো লাগতেছে না। আপনার এই নেকামি, আপনার এই অসহ্যতামি আমার ভালো লাগতেছে না। আপনার যা পারেন আপনি তাই করেন। আপনি
শুধু শুধু আমার পোলার উপর রাগ করে আছে। আমার পোলার লগে এত বড় একটা ঘটনা কইতে গেল, আমার মনে কেউ উচিত না পোলার পাশে গিয়ে দাঁড়ান, আমাকে যাওয়া উচিত না। তুমি কি চাও, কি চাও? আমি তোমার পোলার কাছে গিয়ে আবার অপমানিত হই? হ্যাঁ, তোমার পোলার এখন অনেক আপন মানুষ আছে, আমরা যে মা বাপ ওর কোনো দরকার নাই। আমি যদি এখন তোমার পোলারে দেখতে যাই, তোমার পোলাই উল্টা ভাববো আমি ওর টাকা পয়সা দেখছি, টাকা পয়সার মধ্যে ভাগ বসাইতে গেছি। তোমার পোলাই যেইভাবে আছে সেইভাবেই তার থাকতে দেয়। আপনি নজর আমার একটু এক নজর পোলার একটু দেওয়ার ব্যবস্থা করে দেন। আমি কেন সয়ে পোলারে দিয়ে আমি চলে আসবো। এক নজর দরকার নাই, কোনো দরকার নাই। তোমার পোলার কাছে এখন কারি কারি টাকা আছে, টাকা পয়সা খরচ করুক, হাতটা খালি হয়ে যাক, তারপর তুমি আমি যদি যাই, আমাকে দুইজনই চিনতে পারবো আমরা ওর মা বাপ। আর এখন ও শুধু মনে করতেছে টাকার কিনা মানুষগুলা সব ওর কাছে আপন, আর আমরা হইছি পর। বুঝছ? শুধু 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 রাগ করে আছে। আমার পোলা না জানি কত কষ্ট হইতেছে, আমি দেখতে পারতেছি না কাজ থেকে। পাওয়ার দরকার আছে, তোমার পোলার কষ্ট পাওয়ার দরকার আছে। কাঁচা টেকা দুই হাতে উড়াইতেছে। তোমার পোলা এখন বড় হইছে, এই দুনিয়াটা যে কত কষ্টের সেটা তোমার পোলারে বুঝতে দাও, মনটার একটু শক্ত করো। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে হয় সেটাই করে। ওফ, একদম চকচক করতেছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি হাত নিয়ে কষ্ট করে আইতে গেলেন কেন? হাতের অবস্থা এখন কেমন ভাইজান? আমরা আসলে আপনারা দেখতে যাইতাম। এই কই গো, দেখা দাও কে আইছে। ভাইজান আইতে কোনো অসুবিধা নেই তো? না না, কোনো সমস্যা নেই। আরে ভাইজান, তুমি আইছো? আমরা তো আসলে আমরাই যাবো, কিন্তু ওর কাজের এত ব্যস্ততা যে সময় বের করতে পারি নাই। যাই হোক, কেমন আছো তুমি? ভাইজান এত কষ্ট করে এত দূরে থেকে আইছে, ভাইজানের ভিতরে নিয়ে যাও, বাজার করে নিয়ে আসি। ভাইজান ভিতরে যান। আর তোমরা তো তাড়াহুড়া করো না, আমি বেশিক্ষণ এই জায়গায় থাকবো না। তোমাগুলো একটা জরুরি কথা ছিল, কথাটা কইতেছিলাম। কি জরুরি কথা? কয়ে ফেলান ভাই, কোনো সমস্যা নাই, আমি সবসময় আপনার লগে আছি। লগে তো আসো, এটা তো আমিও জানি। তা নইলে তো এতদিন টিকে থাকে কষ্ট হয়ে যেত। হ ভাইজান, কও তোমার কি সাহায্য লাগবো? জানোসই তো, একটা দুর্ঘটনা ঘটতে গেল, যে কয়েকটা জমানোর টাকা পয়সা আসছিল ওটাও হারাইলাম। ডাক্তারে কইছে হাতের রক্তটা কাইটা গেছে, 1 সপ্তাহের ভিতরে অপারেশন করতে। না করতে পারলে বলে হাতটাই কাইটা ফেলাই দিতে হইব। আমার অবস্থা তো এখন খারাপ, বুঝছি। যদি আমার কয়টা টাকা পয়সা দিতে পারতি, অপারেশনটা করাইতাম, পরে আবার আমি সময় মতো ফেরত দিয়ে দিতাম, সমস্যা নেই। ভাইজান মানে আমার লগে মজা করতেছেন না? আরে আমার কি ওই সামর্থ্য আছে নাকি যে আপনার মতো একজন মানুষটা আমি সাহায্য করবো? আমার যদি থাকতো তাহলে আমি অবশ্যই দিতাম। আমি কি তোমাকে মজা করবো? একটা বিপদে পড়ছে দেখে তো চাইছি। ভাইজান, এত বছর বিদেশ করে আইসা তুমি ছোট বোনজামের কাছে টাকা চাইতে আইছো। মানলাম তুমি আর একটা মোটরসাইকেলের টাকা দিছো, এখন এই টাকা ফেরত চাইতে আইছো? আরে না, তোরা তো ভুল বুঝতেছিস আমারে। ডাক্তার কইছে হাতের অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব কইরা লইতে, তা নইলে 8 টাকা একটা ফালাই দিতে হইব। আর যেহেতু জরুরি আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এই কারণে তো কাছে একটু সাহায্য চাইতেছিলাম। থাক থাক ভাইজান, যা বুঝার বুঝছি। মাইশের বড় ভাইরা ছোট বোনকে কত সাহায্য করে, আর তুমি কি নাইছো আমার কাছে সাহায্য চাইতে? আচ্ছা থামো তো তুমি, এইসব কথা কয়ে লাভ নাই। ভাইজান এত দূর থেকে কষ্ট করে আইছেন, আমি খুশি হয়েছি। তো ভাইজান আপনার এই সাহায্য করার সামর্থ্য আমার সত্যিই নাই। তো আপনি যে হুন্ডাটা দিয়েছেন, চাইলে এটা ফিরে নিয়ে দিতে পারেন। করতে চাবিটা নিয়ে হলো। আরে না, বাইক নিয়ে আমি আর কি করবো? বুঝতে পারছি, তোমার কাছে টাকা না থাকলে কইতে দিবা, সমস্যা নাই। আমি দেখি কোথাও না কোনো জায়গা থেকে তো টাকা পয়সা বা হয়েই যাব। ঠিক আছে, ভালো থেকো তোমরা। সাবধানে যাবেন। তোমার বাপ আর তোমার ভাই দুইজনই একই রকম, মানে কিছু দিলে খোটা দেয়। এই যে ফেরত নিতে আয়া পড়ছে, হ্যাঁ হুন্ডা নিয়ে যাবি যা, খালি তোমার এই ফেরতটা নিল না, চাইলে দিয়ে দিতাম।
রাশেদ, এনে এই যে 50,000 আছে, এটা নিয়ে তোর বাপের হাতে দিস। কাকা আব্বা তো পুরো টাকাটা চাইছে। এখানে 50,000 টাকা দিছি জমি বায়নার জন্য, আর বাকি টাকা যেটা সেটা এক সপ্তাহ পরে দিয়ে দেবো। তোর বাপের একটু বুঝাই পইস। আচ্ছা ঠিক আছে কাকা। আর ওই সাবধানে যাইস। হ্যাঁ। দোকান খুলতেছো? সবুজ, তুই আইসোস? আরে আমি গতকালকে থেকে ভাবতেছিলাম যে তোর সাথে একটু দেখা করে আসবো, কিন্তু দোকানের কারণে যাইতে পারতেছি না। যাই হোক, তুই আইসোস ভালো হইছে। এমন কর, তোর হাতের কি অবস্থা? হাতের অবস্থাটা বেশি ভালো না, দিন দিন যন্ত্রণাটা বাড়তেছে। অপারেশনটা করাইলাম চিন্তা করতেছি। তাহলে বসে আসোস কেন? তোর তো পুরা পেটা রগ এ বলে কাইটা গেছে। তো এভাবে বসে থাকলে তার বিপদে দেবো। যত দ্রুত পারোস তাড়াতাড়ি অপারেশনটা করে ফেল। ওইটা তো বুঝি, তুমি তো জানো আমার হাতে এখন টাকা পয়সা নেই, অবস্থা খুব খারাপ। ওই তোমার কাছে ওই কারণে আইছিলাম, যদি ওটা টাকা পয়সা দিতে পারছে এখন অপারেশনটা করাই নিতাম। আমার একসঙ্গে উপকার করছিলি, সেইটার প্রতিদান হিসাবে আইসোস। কি করবো ক, গরিব মানুষ তো। কত টাকা লাগবো? টাকা তো লাগবো মেলা খানিক। 2 লাখ টাকা যদি তুমি আমার দিতে পারো, বাকি টাকা আমি ম্যানেজ করে নিতে পারবো, সমস্যা নেই। তোর বেটা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এত টাকা কি আমার কাছে আছে নাকি? জীবনে 2 লাখ টাকা এক লগে চোখে দিই নাই। আর যাবো না, এক কাজ কর, তোরে 5,000 টাকা দিতেছি আপাতত। এই টাকাটা দিয়ে তুই ওষুধ টষুধ কিনা খা। তোর হাতে যখন টাকা হয়ে যাবে তখন অপারেশন করে ফেলিস। আর শোন, ওই 5,000 টাকা তোর আর ফেরত দিতে হইব না। তুমি তো ভালো করেই জানো হাতের অপারেশনে যেই টাকা লাগবো ওই টাকা দিয়ে কিছুই হইব না। আচ্ছা, তুমি ওই দোকান করার সময় যে 50,000 টাকা নিয়েছিলা, ওই টাকাটা আমার এখন দাও। তুমি লাগলে আবার পরে আমার কাছ থেকে নিও। কি করলি তুই? 50,000 টাকা দিয়েছিস, উনি তোরে দিতে হইব। তুই আমার 50,000 টাকা দিতি না, আমি দোকান দিতাম না। দোকান না দিলে কি আমি কি খাইতে পারতাম না? এখন টাকা দিছস, টাকা দিয়ে এখন গলার উপরে এই পাড়া দিয়ে টাকাটা নিতে চাস। বুঝছি, তোমার কাছে তো টাকা পয়সা নাই, কেমনে দিবা? ধরো 5,000 টাকা লাগবো না। তুই কিছু মনে করিস না রে, আমার কাছে যদি টাকা থাকতো আমি তোরা দিতাম। দোকানে তো মাল টান কেনা লাগবো। নাই নাই, ভালো হয়েছে। খারাপ চোখে চলো। দেখো জামাই, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। কথা নাই বার্তা নাই, তুমি আমার মাইয়ারে লয়ে কই যেতেছো? দেখেন, আপনি কিন্তু আমার উপর জোর জবরদস্তি করতেছেন। এভাবে জোর জবরদস্তি করে আমার কোনো জায়গায় নেওয়া যাইব না। আর আমি একটা ডিসিশন নিয়েই ফেলাইছি, আমি কোনো পঙ্গুর লগে আমার সারাটা জীবন কাটাইতে পারবো না, সংসার করতে পারবো না। তাই আমি আপনার সাথে কোথাও যাবো না। দুলাভাইয়ের কি হাতের সাথে সাথে মাথাটা নষ্ট হয়ে গেল নাকি? আপনি এই জায়গায় তো ঠিক মতো চলতে পারতেছেন না। আমার বাপ মা দয়া করে আপনার বাড়িতে থাকতে দিচ্ছে বলে আপনি খাইতে পারতেছেন, আবার আপনি আমার বোনটা নিয়ে কই যেতে চাইতেছেন? হ্যাঁ, খুব বড় বড় কথা হিচ্ছো না। আর তোমার বোনের বিয়ে করার পর থেকে এই বাড়িতে বাজারটাও তো আমার টাকায় হয়। এই যে শার্ট প্যান্ট পরে ফুটানি করে এলাকার মধ্যে ঘুরে বেড়াও, এটাও তো আমার টাকায়। আমি চাইলে না তোমাকে সবাই অনেক কথা শুনাই দিতে পারি, কিন্তু আমি তোমাকে মতন না। আমার লগে এতদিন তোমরা নাটক করছো, আমি তোমাকে খুব আপনজন। বুঝতে একটু দেরি হয়ে গেছে আমার। আমি কোনো সময় তোমাকে আপনজন আসছিলাম না, আমার আপনজন আসছিল আমার টাকাটা তোমাকে কাছে সবসময়। যখন এই টাকাটা আমি আড়াই লাইছি, এখন আমি তোমার কাছে অপ্রয়োজনীয় জিনিস। আমায় তোমরা ছুঁড়া ফালাই দিতেছো। আর কি আমি পঙ্গু? আমার লগে তুমি সারা জীবন কাটাইতে পারবে না। তুমি খোটা দিতেছো না? খোটা দিতেছো। কয়দিন বাজার করে খাওয়াইছো আর কয়টা জিনিস দিছো, এইটা দিয়ে তোমার এত দিমাগ? আপনি মুরব্বী মানুষ, আমি কি বুঝাইতে চাইতেছি আপনি এটা খুব ভালো করে বুঝতেছেন। এই যে জমি কিনছেন আমার টাকায়, বাড়ি করছেন আমার টাকায়, আজকে যখন দেখছেন আমার অবস্থা খারাপ, আমি একটা বিপদে পড়ছি, আমার এই বিপদের সময় আপনার উচিত ছিল আমার পাশে থাকা। কিন্তু না, আপনারা ওইটা না কইরা উল্টা আমার দূরে সরাই দিতেছেন। থমগো কাছে আমার কোনো সময় কোনো মূল্য ছিল না, থমগো কাছে খালি মূল্য ছিল আমার টাকার। দেখেন, আপনি কিন্তু আমার বাপ মারে অপমান করে কথা কইতেছেন। আর আপনি যখন যেটা করছেন আমাকে লেগা, আপনি তো ভালোবাসাই করছেন। আমরা তো আপনার উপর জোর জবরদস্তি করে চাপাই দেই নাই যে আমাদের এইটা দেন, ওইটা দেন, আমাদের এটা লাগবো, ওইটা লাগবো। আপনি যখন যেটা করছেন আপনার নিজের ইচ্ছাই করছেন, স্বইচ্ছাই করছেন। তাই এখন দিয়া খোটা দেওয়ার তো কোনো মানে হয় না, এইভাবে কথা শোনার তো কোনো মানে হয় না। না, তুমি লেগে এত কিছু করলাম, তুমি করে এত ভালোবাসলাম,
এই ভালোবাসার বিনিময়ে আমি একটু ভালোবাসা পাইতে পারতাম না? তোমরা এতগুলা মানুষ পারত না একটু আমার পাশে থেকে আমার ভালোবাসা ফিরাই দিতে? দিবা কেমনে? আমাকে কপালটাই এমন। আমরা প্রবাসী বছরের পর বছর বিদেশে থাকি, লাখ লাখ টাকা কামাইয়া দেশে আই, সব কষ্টের টাকা। দেশে আশেপাশের মানুষের মুখে একটু হাসি ফুটায় দেওয়ানোর লেগা, এখন একটু খুশিতে রাখনের লেগে এই টাকাটি উড়াই দিই। জানো, ওই টাকাটা যখন উড়াই না, ওই টাকাটা খরচ করানোর সময় আমাকে আনন্দ লাগে। কিন্তু যখন একটা বিপদে পড়ে যাই, নিজের কাছে কোনো টাকা পয়সা থাকে না, তখন আশেপাশের মানুষগুলোর কাছে যে একটু সাহায্য চাইলে সবাই মুখ ফিরায় লয়, মনে হয় যে এগো কাছে একটা বোঝ হয়ে গেছি। আর এই কপাল তো খালি আমার একলাম না, জানো, আমার মতো এমন হাজারো প্রবাসী ভাই আছে যারা নিজের শেষ সম্পর্কটুকু বিলাই দেয় খালি পরিবারের একটু খুশি রাখার লেগে। কিন্তু নিজে যখন একটা বিপদে পড়ে তখন কাউকে পাওয়া যায় না, তখন বোঝা যায় সম্পর্ক আর টাকার মূল্য কি। যাই হোক, আমার ভাগ্যে আসিল আমি আর এই বাড়িতে থাকতেছি না এক মুহূর্ত, কিন্তু কই যাম ওইটাও জানি না। এই আপনাকে কারণে নিজের চেহারাটা যে নিজের বাপ মার একটু দেখাম ওইটাও পারতেছি না। যাই হোক, আপনার কাছে আমার মূল্য না থাকতে পারে, কিন্তু কারো না কারো কাছে তো আমার একটু হইলেও মূল্য আছে। তারপরে আল্লাহ যে কয়েকদিন বাঁচায় রাখে, পঙ্গু এই তো বেঁচে থাকুন। আমি আসি। তুই কোথায় যাবি ভাব? সবাই তোরে সাইরা গেল। এই যে তোর মা বাপ আছে না, তোরে সাইরা যাইব না। আব্বা মা তোমরা এই জায়গায়? আমি জানতাম তোর জীবনে এইরকমের একটা ঘটনা ঘটবো। আমি তোরে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই আমারে কি কইতি? আব্বা, বিদেশে থাকি লাখ লাখ টাকা কামাই করি, আমি যদি টাকা পয়সা মানুষের পিছে খরচ না করি তাই তোমার মানুষে কিপটা কইব। আমি কত টাকা কষ্ট করে কামাই করছি, এখন যদি আত্মীয় স্বজনরা যদি কি না দেই তারাও তো মন খারাপ করব। সেই জন্যই তো আমি দিছি। আমি যখন তোর ওই আত্মীয়রে গলার সেন্ডা দিছস পরে মানা করছিলাম, তখন তুই কেমন করছিলি? এই বাপ মার দিকে তাকাস নাই, ফুট করে কি করলি? রাগ কইরা আম গোফালাইয়া তুই আইসা শ্বশুর বাড়িতে উঠলি। এখন দেখ তোর আত্মীয় স্বজনরা তোরে এখন ভালোবাসে না, তোরে তো ভালোবাসছে তোর টাকা। তুমি আমার ঠিকই কইতে আব্বা, আমি তখন তোমাকে কথার মূল্য বুঝতে পারিনি। আজকে বুঝছি, যখন নিজের সব হারায়া পথে বয়ে পড়ছি তখন তোমার কথাটি হারে হারে টের পাইতেছি আব্বা। কিন্তু একটু দেরি হয়ে গেছে, সব কিছু হারায়া টের পাইছি। এই যে দেখো, নিজের হাতটাও এখন বাজাইতে পারবো না, পঙ্গু হয়ে যাইতে হবে আমার। তুই পঙ্গু হয়ে যাবি না, তুই পঙ্গু হবি না। আমি তোর বাপ, এখনো বাইসে আছি। এই যে এইখানে 6 লক্ষ টাকা আছে, কালকে তুই সকালে ওই ডাক্তারের কাছে যাবি, ডাক্তারের কাছে গিয়া এই হাতটার অপারেশন করবি, দেখবি ভালো হয়ে যাবি। এই হাত দিয়া তুই আবার কাজ করতে পারবি। তোমরা তোমরা এতগুলো টাকা কই পাইলা? আমি কইতেছি বাপ, আমি কইতেছি তুই বিদেশ থেকে মাথার কাম পায়ে ফেলে যে টাকাগুলো পাঠাইতি, সেখান থেকে তোর বাপ একটু একটু করে জমাই রাখছে। আর কই তোর সবুজের মা, দেখবা এই টাকা একদিন কত উপকারে আসে। আজকে তোর বাপ ঠিক, আমি ভুল অনেক বকাঝকা করছে আব্বা। তোর বাপ কইছে যে থাক, বলে যখন কয় খরচ করতে তুমি খরচ করো, কইছে না আমার কথাটা দেখো একদিন ভুলব। তোর বাপ আজকে ঠিক হয়েছে, আমি ভুল হয়েছি। আজকে মনে হইতেছে তোর বাপ যে আমার কথাটা শুনে নাই, অনেক বড় কাম করছে, নাহলে এই দিন আজকে তুই দেখতে পারতি না বাবা। তোমার কথা আব্বা আজকে হারে হারে টের পাইতেছি। তোমার কথাগুলো যদি আগে শুনতাম, টাকার মূল্য কি জিনিস সেটা যদি আগে বুঝতাম, এমনি বেহিসাবে টাকা পয়সা খরচ করতাম না, নিজের লেগে কিছু টাকা পয়সা জমাইতাম, আরো ভালোভাবে জীবনটা কাটাইতে পারতাম। আর আজকে এই দিনটাও আমার দেখা লাগতো না। চল বা, চল ডাক্তারের কাছে যাবি। বৌমা চলো। মিনা কোথাও যাইব না। এতদিন তো ভুল বুঝা আমি নিজেই স্বার্থপর মানুষগুলো মাঝখানে আসছিলাম। আজকের পর থেকে আমার আশেপাশে কোনো স্বার্থপর মানুষ থাকবো না, যা করার একলাই করবো। চলো আব্বা।